হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটি হচ্ছে গতকালকের ভিডিওর পরের অংশটুকু। তো গতকালকে আমি সকালের সেবাটা দেখিয়েছিলাম গোপালের, এবং তারপরে আমি কি করছিলাম না করছিলাম সেটাই আজকে শেয়ার করব, এবং তার সাথে গোপালের দুপুরের সেবাটা শেয়ার করব। তো নববর্ষের দিন গোপালকে আমি দুপুরবেলায় কিভাবে সেবা দিয়েছিলাম সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে সকালের যে রান্নাবান্না ছিল সেইগুলো আমি করছিলাম। তো এইদিকে দেখো আম কেটে নিয়েছি, গাছেরই আম, আর এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, মটর ডাল। তো মটর ডাল দিয়ে টক ডাল করব আম দিয়ে। তো আমগুলো কেটে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে আরেকটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, এই হচ্ছে সকালের রান্না বান্না, এবং এই টক ডালের সাথে আলু ভাজা করব। তো সকালবেলায় কিন্তু আমি এরকম হালকা খাবারই করি, সেটা ডাল হোক কিংবা আলু দিয়ে বা প্লেন কাঁচা লঙ্কা দিয়ে তরকারি কোনো কিছু দিয়ে সবজি দিয়ে, মানে যাই হোক হালকা পাতলা খাবারটা করে রাখি। এবং সকালবেলায় কিন্তু আমাদের ভাতটাই খাওয়া হয়, সবাই ভাত খেতেই পছন্দ করে। আর যেহেতু আমার হাজব্যান্ড অফিসে চলে যায় খেয়ে দেয়ে, তো সেই জন্য ভাতটাই করা হয়, তো ভাতটাই করি। তো এদিকে দেখো ডালটা বসিয়েছি, আর এদিকে আলুটা আমি কেটে নেব। তো আলু ভাজা করব, ডালের সাথে আলু ভাজাটা হলে আর কিছুর প্রয়োজন হয় না। তো এটা করব, এবং তারপরে আমি দুপুরের পুজো দিয়ে তারপরে আবার দুপুরে রান্না করব। তো বলেছিলাম আগের ভিডিওতে যে মেয়ের শরীরটা ভালো নেই, তো জ্বর এসেছিলো, তো সেই জন্য তারা গেছে ডাক্তারের কাছে ডক্টর দেখাতে। তাও গেছে মোটামুটি 10:30 নাগাদ, এবং ফিরেছে অনেক পরে। তো অনেকক্ষণ বসে থেকে ডাক্তার দেখিয়ে তারপরে এসেছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কখন এসেছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি আলুগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছিলাম। তো দুটো আলুই কেটে নিলাম, আর বেশি দেব না। আর এগুলোকে এবার ধুয়ে রাখবো, ধুয়ে তারপরে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব, এবং তারপরে ভেজে নেব। তো সকালবেলায় সিম্পল খাবার, হালকা পাতলা খাবার। আর গরমের মধ্যে খুব বেশি মশলা দেওয়া বা তেল দেওয়া খাবার খেতে ভালোও লাগে না, এরকম হালকা পাতলা খাবার খেতেই কিন্তু ভালো লাগে। তো এইদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবং কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো যে কোনো প্রকারের ভাজাভুজি কিন্তু আমি সাদা তেলেই করে থাকি, এবং তরকারি জাতীয় জিনিস সেইগুলো হচ্ছে সর্ষের তেলে করে থাকি। তো যাই হোক, এইদিকে দেখো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি হলুদ এবং লবণ দুটো দিয়ে মেখে নেব। মেখে তারপরে আলুগুলো ভাজবো। এবং যেটা হয়, হলুদ এবং লবণ যদি অনেকক্ষণ আগে দিয়ে আলুটা ভালো করে মেখে রাখা হয় এবং তারপরে ভাজা হয়, তাহলে কিন্তু আলুগুলো ঝুরঝুরে হয়। কড়াইতে আগে আলু দিয়ে তারপরে হলুদ লবণ যদি দিই, তাহলে কিন্তু কড়াইতে আলুগুলো লেগে যাবে, ভালো ভাজা হবে না। তো সেই জন্য আগের থেকে মেখে নিই। এই যে দেখো আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, এরপরে এটাকে ভেজে নেব, ভেজে নিই। আর ওইদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমি ডালটাও করে নেব। আর এইদিকে আলু ভাজাটা হতে থাকবে, আর ওইদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। টক ডালে খুব বেশি কিছু দিতে হয় না। তো দেখো এইদিকে আমি আলুগুলো ভাজছিলাম, আর ভাতটা কিন্তু আমার করা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়েও দিয়েছি। তো দেখো এদিকে আলুগুলো ভাজছিলাম, আর ওইদিকে এখন আমি ডালটাকে ফোড়ন দেবো। তো প্রেশার থেকে হাওয়াটা বের করে দেবো, দিয়ে তারপরে ওইখানেই ফোড়ন দিয়ে দেবো। তো ভাত যেহেতু হয়ে গেছে, আর সকালবেলা আর কিছু করব না, এই দুটো দিয়েই হয়ে যাবে। আর তারা কখন আসবে তারও ঠিক নেই। তো যাই হোক, এখন প্রায় ভালোই বেলাও হয়ে গেছে, মোটামুটি 10:30টার ওপরেই বাজে। তো সেই জন্য ঝটপট করে রান্নাটা করছিলাম। আর এদিকে দেখো আমি একটুখানি জল গরম বসলাম, তো ডালে জলটা দেবো, সেই জন্য একটু গরম করে দিলে ভালো হয়। তো যদিও সবসময় গরম করে দেওয়াটা সম্ভব হয় না, যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকে তখন এমনি ঠান্ডা জলই দিয়ে দিই। কিন্তু জলটা যদি আমরা গরম করে ডালে মেশাই, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে, বেশি ভালো লাগে। ডালে জলটা দিয়ে দিলাম, এরপরে এটাকে ফোড়ন দিয়ে দেবো। শুধুমাত্র সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করব, আর কিচ্ছু দেবো না, যেহেতু টক ডাল, এর মধ্যে তো লঙ্কা দিতে নেই, আর কিছু দিচ্ছিও না। শুধুমাত্র সর্ষে ফোড়ন দিয়ে আমি ডালটা
করব। আর এইদিকে দেখো আলু ভাজাটা আমার করা হয়ে গেছে, আর ডালটা ফোড়ন দিলে আমার সকালে রান্নাবান্না কমপ্লিট। তো এরপর আমি গোপালের সেবাটা করে নেব, আর তার আগে কিছু ভিডিও এডিট করার আছে, সেইগুলোও করতে হবে। তো রান্নাবান্নার করে তারপরে ভিডিও এডিট করে তারপরে আমি গোপালের সেবা দিয়ে তারপরে দুপুরে রান্না করব। তো সকালবেলায় একটু চাপের মধ্যেই থাকি। তো দেখো ওইদিকে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি এবং তারপরে ডালটাকে দিয়ে দিলাম, এবং এরপরে লবণটা টেস্ট করে একটুখানি চিনি দেব। যে কোনো প্রকারের ডালে কিন্তু একটুখানি চিনি দিলে সেটা ভালো লাগে, আর চিনি যে কোনো খাবারের টেস্টটাকে ব্যালেন্স করে দেয়। তো দেখো একটুখানি চিনি দিয়ে দেবো, তো খেতে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আমার সকালের রান্নাবান্না। এরপরে আলু ভাজাগুলো নামিয়ে নেব, আর এই সকালে রান্নাবান্না কমপ্লিট। এরপরে একটু বসবো, ভিডিওগুলো এডিট করব, তারপরে আমি গোপালের সেবা করে তারপরে দুপুরে রান্না করব। এই তো আলু ভাজাগুলো নামিয়ে নিলাম। এরপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে চলে যাব, আর ওরা কখন আসে দেখা যাক। রান্নাবান্না করে তারপরে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, এবং এখন বেজে গেছে 12:30, আর এখনও তারা ফেরেনি। আর তারা ফিরেছিল 2টোর সময়, কেননা ডক্টর আগে যেটা করেছে, আগে যাদের ভ্যাকসিন ছিল যেসব বাচ্চাদের, তাদের আগে ভ্যাকসিন দিয়েছে, তারপরে ডাক্তার চেক আপে বসেছে, এবং তারপরে বেরিয়েও গিয়েছিল কিছুক্ষণের জন্য। তো সেই জন্য আসতে অনেক দেরি হয়েছে, দেখাতে অনেক দেরি হয়েছে। তো বাড়ি ফিরতে ফিরতে তাদের 2টো বেজে গিয়েছিল, এবং সকালের খাওয়া দাওয়া কারোরই হয়নি। না তারা খেয়েছে আর না আমি খেয়েছি, কেননা তারা ছিল না, তো আমি একা একা কী করে খাই। তো সেই জন্য আমারও আর খাওয়া হয়নি। তো অনেকক্ষণ বসে থেকে যখন দেখলাম আসছে না, তখন ভাবলাম যে গোপালকে আগে খাবারটা দিয়ে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিই, কেননা তারা কখন আসবে না আসবে সেই জন্য আর বসে থাকলাম না। দেখলাম বসে থাকলে দুপুরে রান্নার দেরি হয়ে যাবে, তারা যখন আসুক দুপুরে রান্নাটাকে কমপ্লিট করি। আর এই দিকে দেখো আমি গোপালকে দুপুরে কি দেবো, তো একটা তরমুজ ছিল, তো এটাকে ভাবলাম কেটে দিয়ে দিই। তো আর মিষ্টি আছে, দই আছে, তো সেইগুলো দিয়েই এই নববর্ষের দিন গোপালের সেবাটা আমি করব। আর রান্না করে দেওয়াটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তো যাই হোক, এই যে দেখো তরমুজটা কেটে নিলাম, ভাবছিলাম কেমন হবে কি না হবে। তো মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ নয়, কিন্তু খুব যে ভালো সেটাও নয়। এটাকে কেটে নেব, অর্ধেকটাই দেব, পুরোটা দিচ্ছি না, কারণ অতটা দিলে খাওয়ার লোক নেই, অতটা দিলে নষ্টই হবে, মানে ফ্রিজে তো রাখা যাবে না, যদি পুজো দিই সেটা আর ফ্রিজে রাখি না। তো সেজন্য অর্ধেকটা দিলাম, এবং অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো পরে খাওয়ার জন্য। তো এই যে দেখো অর্ধেকটা আমি কেটে দিচ্ছি, আর ওইদিকে দই মিষ্টি আছে সেইটাকেও দেবো। তো নববর্ষের সকালে আমি গোপালের সেবা কীভাবে করেছি সেইটা হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এবং এইদিকে আমি ফলগুলো কেটে নিলাম, আর তারপরে দই মিষ্টিটাকে সাজিয়ে দেব, আর তারপরে গোপাল এবং রাধা মাধবের সেবাটা করব। এবং একটা থালাতেই কিন্তু আমি সব সাজিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে থালায় দিচ্ছি না। তো দেখো এদিকে তরমুজটা কাটা হয়ে গেল, আর তারপর আমি দই মিষ্টিটাকে সাজিয়ে দেব, আর তারপরে পুজোটা করব। তো দেখো অর্ধেকটা তরমুজ কেটে নিয়েছি, আর দই মিষ্টিটাকে দিয়ে দেবো, সবটা দিচ্ছি না, কারণ এতটা একবারে খাওয়া সম্ভব নয়। তো সেই জন্য যতটা প্রয়োজন ততটাই দেব, বাকিটা ফ্রিজে রাখবো। তো দেখো এখানে মিষ্টিগুলো একটা থালার ভেতরে কিন্তু আমি সব কিছু দিচ্ছি, আর যে থালায় আমি সবসময় দিই গোপালকে রাধা মাধবকে সেইগুলোতে দিচ্ছি না, কারণ এত কিছু এই ছোটো ছোটো থালায় হবে না। তো সেই জন্য এই বড় থালাতেই একবারে সাজিয়ে দিচ্ছি সবার জন্য, শুধু জলের গ্লাসগুলো আমি আলাদা আলাদা দেব। তো যাই হোক, এইদিকে দেখো দইটাকে আমি দিয়ে দেবো। তো চামচ আছে, কিন্তু চামচটা রয়েছে ভেতরে, তো এখন আর বের করছি না, তো সেই জন্য এই গ্লাস দিয়েই কেটে দিলাম। এই যে দেখো অল্প একটু দই দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে পরে খাওয়ার জন্য।
তো যেহেতু দই বাইরে থাকলে একবারে খাওয়া যাবে না, তো সেই জন্য এটাকে ফ্রিজে রাখবো। আর দই ফ্রিজে রেখে খেলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে দেখো গোপালকে ভোগটা নিবেদন করব। গোপাল এবং রাধা মাধব সবাইকে একসাথে ভোগ নিবেদন করছি। আর জলের গ্লাসগুলো আলাদাভাবে দিচ্ছি। এদিকে রাধারানীর গ্লাসটা দিলাম এবং এইদিকে গোপাল এবং মাধবের গ্লাসটা দিয়ে দিলাম। তো এরপরে তুলসী পত্র, যেটা অবশ্যই গোপাল এবং শ্রীকৃষ্ণের ভোগে দিতেই হয়, যেটা না দিলে তারা ভোগ গ্রহণ করেন না। তো যাই হোক, এই যে দেখো দিয়ে দিলাম তুলসী পাতা। আর রাধারানীর গ্লাসে কিন্তু তুলসী পাতা দিচ্ছি না। আর তারপর আমি আরতিটা করে নেব এবং তারপরে আমি যেটা করব, একটুখানি নিজে হাতে খাইয়ে দেব। তো দেখো আরতিটা করা হয়ে গেল আমার। আর দুপুরবেলা শুধুমাত্র প্রদীপ দিয়েই আরতি করে থাকি, ধূপ দিয়ে আরতি কিন্তু আমি দুপুরে করি না, সকালে এবং সন্ধ্যাবেলায় ধূপের আরতি করি। তো যাই হোক, এই যে দেখো বাসিগুলো নামিয়ে দিলাম। এরপরে একটুখানি গোপালকে নিজে হাতে খাইয়ে দেবো। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি শেষ করব। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করো কিনা, বা আমার ডেইলি লাইফস্টাইলের এই ছোটো ছোটো ভিডিওগুলো আমার দেওয়া উচিত কিনা, সেইটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এর সাথেই আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।